প্রায় 4,000 বিঘা জমি পানির নিচে। অর্ধেক জমি রোপণ করা অবস্থায় পানির নিচে চলে গেছে। অর্ধেক জমি রোপণ করার অপেক্ষায় আমরা জমি সারা রেডি করে বসে আছি, কিন্তু এই যে কৃষকের এত বড় ক্ষতি হচ্ছে। এর আগে গত মাসে আমরা একটা মানববন্ধন করছিলাম, বুঝলাম যে আমরা 1 ফুট পানি কমাইয়া দেওয়ার লাগে, কিন্তু দেখা যায় এর পরে যে নিয়ম আছে নিয়মটা আরো 3 ফুট 4 ফুট পানি বাড়ি গেছে, কিন্তু মেশিনে হিসেব তারা করে কিন্তু পানি কমে না। বৃষ্টি ছাড়াও পানি বাড়ে, পানিটা কমে না। তো আমরা দাবি প্রশাসনের কাছে, মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসন পর্যন্ত পৌঁছিত যেন সঠিকভাবে এটা নিয়ম মতন পানিটা সেচ দিত, যাতে আমরা কৃষক বাঁচাইতো। এই কাশিমপুর পাম্প হাউস তথা এই পানি প্রকল্প, এই প্রকল্পটা নেওয়া হয়েছিল মৌলভীবাজার এবং রাজনগরের এই কুশিয়ারা নদীর পাড়ের যে সমস্ত ইউনিয়ন আছে, মানুষ আছে, তাদের সকলের কৃষি ব্যবস্থাপনার কথা চিন্তা করে, কৃষির কথা চিন্তা করে, যে যদি হাওরের পানি বৃদ্ধি পায় তাহলে বর্ষাকালে হাওরের পানি সেচ করে যাতে কৃষি ফসল ফলানো যায় সুষ্ঠুভাবে, সেই চিন্তাধারা করে এই কাশিমপুর পাম্প হাউস এই প্রকল্প নির্মাণ করা হয়েছিল। কিন্তু আজকে এই কাশিমপুর পাম্প হাউস কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সেটা কিভাবে? পরিকল্পিতভাবে ওনারা কতিপয় মৎস্যজীবীর পরিচালনায়, মৎস্যজীবীর কাছ থেকে ওনারা, আমরা জানি, আমাদের কাছে খবর আছে যে মৎস্যজীবীর কাছ থেকে ওনারা আর্থিক অনুদান নিয়ে ওনারা টেকনিক্যালি ভাবে আমাদের পানি তারা ওনারা বৃদ্ধি করে হাওরের পানি ওনারা কমানোর পরিবর্তে কিভাবে হাওরের পানি বৃদ্ধি করা যায় সেই চিন্তাধারায় এখানে যারা কর্মরত আছেন এবং ওনাদেরকে যারা পরিচালনা করেন, ওনারা উপর থেকে নিচ পর্যন্ত সকলেই এরা এই দুর্নীতির সাথে জড়িত। এই পাম্প হাউসে যে 8টা মেশিন আছে, সুষ্ঠুভাবে যদি এই 8টা মেশিন পানি ওনারা নিয়ম মাফিক মতে পরিচালনা করে পানি সেচ প্রকল্প চালু থাকে, তাহলে এই কাওয়া দিকে হাওরে কখনো জলাবদ্ধতা হওয়ার প্রশ্নই আসে না। কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে। আপনারা মৎস্যজীবীকে আপনারা উৎসাহ দিচ্ছেন, কিন্তু কৃষিজীবীকে একেবারে মেরে দিচ্ছেন। এটা ঠিক নয়। আপনারা সোচ্চার হন, আপনারা সোচ্চার হন। শ্রাবণ মাসের ক্ষেত করতে চাই, বীজ পালাই, যখন বীজটা একটু গাছ দেয় তারপরই বৃষ্টির পানিতে আমাদের বীজটা তলিয়ে যায় এবং পুরো সময় আমরা ঠিক মতো পানি পাই না। এই দুইটি সিজনে আমাদের কৃষকের এই দুইটা সিজনে আমাদের কৃষকের হচ্ছে প্রধান সিজন, বুড়ো মৌসুম এবং অগ্রহায়ণ মাসের আমন মৌসুম। কিন্তু এই আমরা দুটো মৌসুমেই আমরা অনেকভাবে নির্যাতিত হই। বুড়ো মৌসুমে আমাদের প্রথম ঠিক মতো পানি পাই না এবং অগ্রহায়ণ মৌসুমে আমাদের পানির জন্য আমরা ক্ষেত লাগাতে পারি না। আগামী 7 দিনের ভিতরে যদি এই পানি সঠিক স্কেলে নিষ্কাশন না হয়, তাহলে আমরা কিন্তু এই মানববন্ধনে শেষ হবো না। আমরা প্রয়োজন হলে আরো উপর মহলে আমরা মানববন্ধন এবং আমরা আন্দোলন করব। 1 বিঘা জমি চাষ করতে সর্বনিম্ন হইলেও 10,000 টাকা খরচ হয়। আমরা চারা তৈরি করছি, কেউ কেউ রোপণ করছি, কিন্তু আমাদের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন, পাঁচগাঁও ইউনিয়ন, রাজনগর ইউনিয়ন, মনসুরনগর ইউনিয়ন, আখাইলকুড়া ইউনিয়ন, একাটনা ইউনিয়নের প্রায় 4,000 বিঘা জমি পানির নিচে। অর্ধেক জমি রোপণ করা অবস্থায় পানির নিচে চলে গেছে।